প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের শোনাতে যাচ্ছি পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনী থেকে আরও একটি কাহিনী। এ কাহিনী হজরত ঈসা আলাইসাল্লাম সম্পর্কে। তাহলে চলুন শোনা যাক। হজরত ঈসা আলাইসাল্লামের জন্মের পূর্ব অবস্থা। হজরত মরিয়ম একদা মেহরাবের মধ্যে পর্দা টানাইয়া ইত্তেকাফে মগ্ন ছিলেন। এমনই অবস্থায় আল্লাহ তাহার নিকট এক ফেরেশতা প্রেরণ করিলেন। এই সম্পর্কে আল্লাহ বলেন, আমি মরিয়মের নিকট নিজের রূহ অর্থাৎ ফেরেশতা প্রেরণ করিলাম, আর সে তাহার সম্মুখে একজন মানুষের রূপে আত্মপ্রকাশ করিল। অতর্কিত এইরূপ ঘটনা সংঘটিত হওয়ায় ভয়ে ও আতঙ্কে কাঁপিতে কাঁপিতে মরিয়ম বলিলেন, আমি তোমা হইতে দয়াময় আল্লাহর নিকট আশ্রয় চাহিতেছি। তুমি যদি সত্যই কোনো খোদাভীরু ব্যক্তি হইয়া থাকো, অর্থাৎ তুমি আল্লাহকে ভয় করো, আমার ইজ্জতের প্রতি কোনরূপ কলঙ্কারোপ করিও না। কোনো এক বর্ণনায় দেখা যায়, ওই সময় কাফুর নামক একটি ভীষণ দুশ্চরিত্র যুবক ছিল। সে পাড়ায় পাড়ায় ঘুরিয়া সুযোগ মতো নারীদের শ্লীলতাহানি ঘটাইত। বিবি মরিয়ম কোনোদিন সে লোকটিকে দেখেন নাই, কিন্তু তাহার নাম ও কুকর্মের কথা শুনিয়াছিলেন। উপস্থিত অতর্কিত ঘটনায় তিনি আগন্তুককে সেই কাফুরও তো হইতে পারে মনে করিয়া অত বেশি শঙ্কিতা হইয়াছিলেন এবং ঐরূপ কথা বলিয়াছিলেন। আর উহার অন্য কারণও ছিল এই যে, ইতপূর্বে তাহার একান্ত নিকটে কখনো এইরূপ কোনো অপরিচিত পুরুষ উপস্থিত হয় নাই। যাহা হউক, তাহার বক্তব্যের প্রত্যুত্তরে আগন্তুক আত্মপরিচয় দিয়া বলিলেন, আমি আল্লাহর প্রেরিত জনৈক ফেরেশতা। আমি এই জন্য আগমন করিয়াছি যে, তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করিয়া যাইব। ফেরেশতার কথা শুনিয়া হযরত মরিয়ম বলিলেন, হে আগন্তুক, তুমি একই কথা বলিতেছ? আমার সন্তান হইবে কি করিয়া? আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ ব্যক্তি স্পর্শ পর্যন্ত করে নাই, আর আমি তো কোনো চরিত্রহীনাও নই। ফেরেশতা বলিলেন, এমনিভাবে হইবে। তোমার আল্লাহ বলেন, এইরূপ করা আমার পক্ষে খুবই সহজ, আর আমি তো করিব এই উদ্দেশ্যে যে, সে ছেলেকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার নিজের তরফ হইতে এক রহমতস্বরূপ এ কাজ অবশ্যই হইবে। অতঃপর যখন ফেরেশতা বলিলেন, হে মরিয়ম, আল্লাহ তাআলা তোমাকে তাহার নিজের এক কালেমার বাণীর সুসংবাদ দিতেছেন। তাহার নাম হইবে মাসি ঈসা ইবনে মরিয়ম। ইহ পরকাল উভয় জগতে সম্মানিত হইবে। তাহাকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের মধ্যে গণ্য করা হইবে। বস্তুত সে এক সৎ ও সাধু পুরুষ হইবে। হযরত মরিয়ম ফেরেশতার কথা শুনিয়া আল্লাহ তাআলাকে লক্ষ্য করিয়া বলিলেন, হে আমার প্রতিপালক, আমার সন্তান হইবে কেমন করিয়া, অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ পর্যন্ত করে নাই। তখন আল্লাহর পক্ষ হইতে জবাব আসিল, এইরূপেই আল্লাহ যাহা ইচ্ছা করেন তিনি তাহা সৃষ্টি করেন। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন, তখন শুধু বলেন, কুন অর্থাৎ হইয়া যাও, তখনই তাহা হইয়া যায়। হযরত ঈসা আলাইসাল্লামের কর্মজীবন। হযরত মরিয়ম তাহার হৃদয়ের টুকরা ও চোখের পুতুলি শিশু ঈসা আলাইসাল্লামকে পরম যত্নে লালন পালন করিতে লাগিলেন। যতদিন তিনি দোলনায় পালিত হইতেছিলেন, ততদিন বনি ইসরায়েলগণ তাহার দোলনার কাছে আসিয়া বসিয়া যাইত, আর তিনি তাহাদিগকে তৈরাত পাঠ করিয়া শোনাইতেন। যখন তিনি বালেগ হইলেন, তখন আল্লাহর তরফ হইতে তাহার উপরে ওহী নাজিল হইল যে, হে ঈসা, তুমি বনি ইসরায়েল সম্প্রদায়কে আল্লাহর পথে দাওয়াত প্রদান করিতে থাকো। এই নির্দেশ মোতাবেক তিনি সেই দিন হইতে তাহাদিগকে আল্লাহর পথে চালিত হইবার জন্য উপদেশ দিতে শুরু করিলেন। বনি ইসরায়েলগণ কিন্তু সবকিছু বুঝিয়া শুনিয়া তাহার দাওয়াত ও উপদেশাবলীও প্রত্যাখ্যান করিল।
তাহারা বলিল, ঈসা, তুমি কি আমাদিগকে আমাদের পুরুষদের ধর্ম পরিত্যাগ করিয়া তোমার প্রচারিত নতুন ধর্ম গ্রহণ করিতে বলো? আমরা স্পষ্টতই বুঝিতেছি, তুমি নবুয়তের দাবি তুলিয়া আমাদের উপর নিজের প্রাধান্য বিস্তার করিতে চাহিতেছ, কিন্তু জানিও আমরা তেমন নির্বোধ নহি। হযরত ঈসা আলাইহিসসালাম তাহাদের কথা শুনিয়া খুবই দুঃখিত হইলেন। তৎপর তিনি তাহাদের নিকট হইতে শহর ছাড়িয়া গ্রামের পথে যাত্রা করিলেন। গ্রামে পৌঁছিয়া তিনি কতগুলি লোককে কাপড় কাচিতে দেখিয়া জিজ্ঞেস করিলেন, তোমরা কাপড় ধুইতেছ কেন? বরং উহার পূর্বে তোমরা নিজেদের অন্তর পরিষ্কার করিয়া লও। তাহারাও বলিল, হুজুর, কাপড় তো পরিষ্কার করি সাবান দ্বারা, কিন্তু অন্তর কি দিয়া পরিষ্কার করিব? হযরত ঈসা আলাইহিসসালাম বলিলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা আলাইহিসসালাম রুহুল্লাহ এই কালেমাটি পাঠ করো, ইহাতেই তোমাদের অন্তর পরিষ্কার হইবে। উহারা কলেমাটি পাঠ করিয়া তাহাদের অন্তর পরিষ্কার করিল। অতঃপর তাহারা অন্যান্য লোকদের কাছে গিয়া তাহাদেরকে নিজ নিজ অন্তর পরিষ্কার করিয়া লইতে অনুরোধ করিল। এই লোকগণই হযরত ঈসা আলাইহিসসালামের হাওয়ারি বা সাহায্যকারী দলে পরিণত হইল। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম তথা হইতে রওনা হইয়া সমুদ্র তীরবর্তী জেলেদের নিকট গিয়া উপস্থিত হইলেন। তিনি দেখিলেন যে তাহারা মৎস্য শিকার করিতেছে। তিনি তাহাদের কাছে নিজের নবুয়তের কথা প্রকাশ করিলেন। তাহারা শুনিয়া বলিল, নবীগণ অনেক অনেক অলৌকিক কার্যকলাপ দেখাইয়া থাকেন। তুমি যদি নবী হইয়া থাকো, তবে তদ্রূপ কিছু প্রদর্শন করিয়া নবুয়তের প্রমাণ দাও। তাহাদের এই কথার জবাবে হযরত ঈসা আলাইহিসসালাম যাহা বলিলেন তাহা পবিত্র কোরআনের ভাষায় এইরূপ, আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখি বানাইয়া তাহাতে ফুঁক দিব, তাহাতে আল্লাহর হুকুমে উহা পাখি হইয়া উড়িয়া যাইবে। আর আল্লাহর হুকুমে আমি জন্মান্ধকে চক্ষুষ্মান করিতে পারি, কুষ্ঠরোগীকে নিরোগ করিতে পারি, মৃতকে জীবিত করিতে পারি, আর তোমার গৃহে কি খাইয়াছ ও কি কি রাখিয়াছ তাহাও বলিয়া দিতে পারি, যেন ইহা তোমাদের জন্য দৃষ্টান্ত হইয়া যায়। অবশ্য যদি তোমরা ঈমানদার হও আর আমার হাতে তৈরাত যাহা কিছু আসিয়াছে তাহা আমি স্বীকার করি, এবং উহার হারামকৃত কোনো কোনো জিনিস আমি তোমাদের জন্য নিদর্শন লইয়া আসিয়াছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও তাহার অনুগত হও। জেলেগণ বলিল, হে মরিয়ম তনয় ঈসা, তোমার প্রভু কি আসমান হইতে আমাদের জন্য খানার খাঞ্চা পাঠাইতে পারিবেন? তিনি বলিলেন, ঈমান আনিতে ইচ্ছুক হও এবং আল্লাহ তাআলাকে ভয় করো। তাহারা বলিল, আমাদের ইচ্ছা হইল, আমরা আসমানের খানা খাইয়া আমাদের মনকে বুঝাইয়া লই, আর তাহার সাথে জানিয়া লই যে তুমি আমাদিগকে সত্য কথাই বলিতেছ, এবং আমরা এ বিষয়ে সাক্ষী হইয়া থাকিব। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম ময়দানে গিয়া অনাবৃত মস্তকে ঊর্ধ্বদিকে হস্ত উত্তোলন পূর্বক প্রার্থনা করিলেন, হে আমার প্রতিপালক, তুমি মহাজ্ঞানী ও চরম দর্শক, আমার প্রিয় লোকগণ যাহা চাহিতেছে অনুগ্রহপূর্বক তাহা দান করিয়া ব্যথিত করো। তখন ফেরেশতা জিবরাইল আসিয়া শুনাইয়া দিলেন, আল্লাহ তাআলা বলিতেছেন যে, তোমরা যাহা চাহিয়াছ আমি উহা তোমাদের জন্য নাজিল করিতেছি। অবশ্য যে অকৃতজ্ঞ হইবে তাহাকে আমি এইরূপ শাস্তি প্রদান করিব যে তদ্রূপ শাস্তি কেহ কোনোদিনই ভোগ করে নাই। ইহার পরে নানাবিধ খাদ্যদ্রব্য পরিপূর্ণ একখানা খাঞ্চা আসমান হইতে অবতীর্ণ হইল। উহার ঢাকনা তুলিয়া দেখা গেল উহাতে 5খানা রুটি ও একটি বড় ভুনা মাছ রহিয়াছে। ইহা ছাড়া কিছু তরকারি, 5টি আনার, কিছু খুরমা, কয়েকটি জলপাই, কিছু লবণ, আরও কতিপয় খাদ্যদ্রব্য রহিয়াছে।
এই বিস্ময়কর ঘটনা চারিদিকে ছড়াইয়া পড়িবার সাথে সাথেই চারদিক হইতে অসংখ্য লোক আসিয়া তথায় সমবেত হইল। তাহারা সব কিছুই দেখিল, কিন্তু কেহ কিছুই আহার করিল না। তাহাদের সন্দেহ হইল যে ইহা জাদুঘটিত ব্যাপারও তো হইতে পারে। তখন তাহারা বলিল, হে ঈশা, তোমার অলৌকিক ক্ষমতা বলে তুমি এই ভুনা মাছটিকে জীবিত করিয়া দেখাও তো দেখি। হযরত ঈসা আলাইহিসসালাম কিছু দোয়া পাঠ করিয়া মাছটির উপরে ফুঁক দিলেন। আল্লাহর হুকুমে তখনই উহা জীবিত হইয়া সমবেত লোকদের মধ্যে এমন ভীষণ বেগে লাফাইয়া পড়িল যে তাহাতে সঙ্গে সঙ্গে ৭০ জন লোক নিহত হইল এবং আহত হইল আরও বহু সংখ্যক। হযরত ঈসা আলাইহিসসালাম মাছটির উপর আবার একটি দম করিল, উহা পুনরায় ভুনা মাছে পরিণত হইল। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম উক্ত খাঞ্চা হইতে খাদ্য লইয়া সকলের সামনে খাইতে বসিলেন। কিছু গরিব ও অক্ষম লোককেও ডাকিয়া তাহার সহিত আহারে বসাইলেন। অর্থশালী ধনী লোকগণ শরিক না হইয়া পার্শ্বে দাঁড়াইয়া ঘটনা দেখিতে লাগিল। যে সকল গরিব লোকেরা উহা আহার করিল তাহারা ধনী হইয়া গেল, আর যাহারা রোগী ও দুর্বল ছিল তাহারা সুস্থ ও সবল হইল। পরক্ষণেই অনেকেই উহা খাইতে আরম্ভ করিল। সারাদিন ধরিয়া বহু লোক উহা আহার করিল। তৎপর খাঞ্চাখানা আকাশে উঠিয়া গেল। যাহারা ওই খাদ্য খাইল না, পরে তাহারা খুবই অনুতাপ করিল। মহান আল্লাহ তাআলার মসজিদে পরদিন আবার উক্ত খাঞ্চাখানা আসমান হইতে নামিয়া আসিল। সেদিন ধনী দরিদ্র নির্বিশেষে প্রায় ৭০,০০০ লোক উদর পুরিয়া খানা খাইল, কিন্তু খাঞ্চার খাদ্য পূর্বানুরূপই রহিয়া গেল। এইভাবে পরপর ৩ দিন আসমান হইতে খানার খাঞ্চা আসা যাওয়া করিল এবং প্রত্যেককেই তৃপ্তি সহকারে আহার করাইল। বনে ইসরাঈলগণ হযরত ঈসা আলাইহিসসালামের এই অলৌকিক ক্ষমতা দেখিয়া বিস্ময়াভিভূত হইল এবং তাহাদের মধ্যে অনেকেই তখনই তাহার প্রতি ঈমান আনিল। যাহারা ঈমান আনিল না, তাহাদের মধ্যে কাহারও আকৃতি শূকরের মতো হইয়া গেল। পক্ষান্তরে যাহারা ঈমান আনিল, তাহাদের প্রতি নানাভাবে আল্লাহর রহমত বর্ষিত হইতে লাগিল। হযরত ঈসা আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতার ঘটনাবলী। হযরত ঈসা আলাইহিসসালাম জীবনে অনেক অলৌকিক ক্ষমতার নিদর্শন দেখাইয়া গিয়াছেন। উহার কতিপয় ঘটনা উল্লেখ করিতেছি। একদা হযরত ঈসা আলাইহিসসালাম ভ্রমণ উপলক্ষে একটি কবরস্থানের পাশ দিয়া যাইতেছিলেন। দেখিলেন এক বৃদ্ধা মহিলা অত্যন্ত বিমর্ষ ও আলুথালু বেশে একটি কবরের পাশে বসিয়া রোনাজারি করিতেছে। তিনি বৃদ্ধাকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে সে বলিল, আমি একটি অনাথা অসহায় অবলা মহিলা। আমার এ জগতে একটি পুত্র ব্যতীত অন্য কেহই ছিল না। আমার সেই একমাত্র পুত্রটিকে অকালে নিয়ে গেলেন, অথচ সেই আমার একমাত্র ভরসা। এই কবরে তাহাকে দাফন করা হইয়াছে। দাফন করা অবধি আমি এখানে বসিয়া কাঁদিতেছি। যতদিন আল্লাহ তাআলা আমাকেও দুনিয়া হইতে তলব না করিবেন, ততদিন আমি এখানে বসিয়া কাঁদিতেই থাকিব। বৃদ্ধার কথা শুনিয়া হযরত ঈসা আলাইহিসসালাম বলিলেন, আচ্ছা, তোমার সে পুত্র যদি পুনরায় জীবিত হইয়া উঠে, তবে এখান হইতে চলিয়া যাইবে কি না? বৃদ্ধা হযরত ঈসা আলাইহিসসালামের কথা শুনিয়া অত্যন্ত আশ্বস্ত এবং উৎফুল্ল হইয়া বলিল, তাহা হইলে তো আমি অবশ্যই হৃষ্ট মনে গৃহে প্রত্যাবর্তন করিব। হযরত ঈসা আলাইহিসসালাম বৃদ্ধার কথা শুনিয়া তখন 2 রাকাত নামাজ আদায় করিলেন। উচ্চস্বরে বলিলেন, হে অমকের পুত্র,
তুমি আল্লাহর হুকুমে জলদি উঠিয়া আসো। নবী হযরত ঈসা আলাইহিসসালামের আহ্বানে কবর বিদীর্ণ হইয়া বৃদ্ধার মৃত পুত্র জীবিত হইয়া উঠিয়া আসিল এবং বলিল, হে আল্লাহর নবী, আপনি আমাকে কি উদ্দেশ্যে ডাকিয়া তুলিলেন? আমি কবরে খুবই শান্তিতে কালাতিপাত করিতেছিলাম, আপনি তাহাতে বিঘ্ন ঘটাইলেন কেন? তখন হযরত ঈসা আলাইহিসসালাম তাহার মাতার ঘটনা তাহাকে শুনাইয়া দিলেন। তাহা শুনিয়া সে মাতার নিকট নিজের অবস্থা বর্ণনা করিল। মাতা শুনিয়া অত্যন্ত খুশি হইল, তাহার শোকের প্রাবল্য লাঘব হইল। তখন বৃদ্ধার পুত্র আবার হযরত ঈসা আলাইহিসসালামকে বলিল, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করুন। আমি যে অবস্থায় এতদিন কবরে ছিলাম, এখনও যেন সেই অবস্থায় থাকিতে পারি। হযরত ঈসা আলাইহিসসালাম তাহার জন্য দোয়া করিলেন। অতঃপর বৃদ্ধার পুত্র মৃত অবস্থায় পুনরায় কবরে প্রবেশ করিল। হযরত ঈসা আলাইহিসসালামের এই অলৌকিক ঘটনা বহু বনী ইসরাইল প্রত্যক্ষ করিল, কিন্তু ইহা সত্ত্বেও তাহারা ঈমান গ্রহণ না করিয়া বরং এই কথা বলিয়া চলিয়া গেল যে, আমরা ঈসার ন্যায় জাদুকরের কথা চোখে দেখা তো দূরের কথা, কানে পর্যন্ত শুনে নাই। হযরত ঈসা আলাইহিসসালামকে চতুর্থ আসমানে তুলিয়া নেবার বয়ান। হযরত ঈসা আলাইহিসসালামের প্রতি অবতীর্ণ আসমানি গ্রন্থের নাম ইনজিল এবং হযরত মূসা আলাইহিসসালামের প্রতি অবতীর্ণ গ্রন্থের নাম তৌরাত। তৌরাত গ্রন্থে আল্লাহর নির্দেশ অনুসারে সাপ্তাহিক দিনগুলির মধ্যে শনিবার দিনটিকে অত্যন্ত মোবারক দিনরূপে গণ্য করা হইত এবং ওই দিন দুনিয়ার যে কোনো কাজকর্ম হারাম করিয়া উহা শুধু আল্লাহর ইবাদতের জন্য নির্ধারণ করা হইয়াছিল। কিন্তু হযরত ঈসা আলাইহিসসালামের জামানায় আল্লাহ তাআলা ওই নির্দেশ রহিত করিয়া হযরত ঈসা আলাইহিসসালামের প্রতি অবতীর্ণ ইনজিল কিতাবে রবিবার দিনটিকে সাপ্তাহিক সেরা দিন হিসেবে নির্ধারিত করা হইল এবং এই দিনটিকে পার্থিব কাজকর্মের বদলে শুধু আল্লাহর ইবাদত এবং ধর্মীয় কাজকর্ম করার জন্য আদেশ দেওয়া হইল। হযরত ঈসা আলাইহিসসালাম যখন বনী ইসরাইলদের মধ্যে এই নির্দেশবাণী প্রচার শুরু করিলেন, তখন বনী ইসরাইলগণ প্রথমত নিজেদের মধ্যে এই লইয়া আলোচনা শুরু করিল যে, বনী ইসরাইল কমে কত অসংখ্য নবী আবির্ভূত হইলেন, কিন্তু তাহারা সকলেই হযরত মূসা আলাইহিসসালামের গ্রন্থ তৈরাতের বিধান অনুযায়ী ধর্মীয় বিধিবিধান প্রচার করিয়াছেন। অথচ হযরত ঈসা আলাইহিসসালাম দেখা যাইতেছে হযরত মূসা আলাইহিসসালামের বিপরীত রীতিনীতি চালু করিতে চাহিতেছেন। এইভাবে তিনি আমাদের মূসাই ধর্মকে বিলুপ্ত করিয়া ঈসাই ধর্ম প্রতিষ্ঠা করিবেন। ইহাই তাহার একান্ত ইচ্ছা। আমরা তাহাকে এই ইচ্ছা কিছুতেই সফল করিতে দিব না। এই ধরনের মনোভাব গ্রহণের ফলে বনী ইসরাইলগণ হযরত ঈসা আলাইহিসসালামের ঘোর শত্রু হইয়া পড়িল। তাহারা হযরত ঈসা আলাইহিসসালামের ধর্ম তো মানিল ওই না, বরং তাহাকে প্রাণে হত্যা করার জন্য ষড়যন্ত্রে মাতিয়া উঠিল। উপরন্তু হযরত ঈসা আলাইহিসসালাম প্রচার করিলেন যে, আমার পরে অতি শীঘ্রই আর একজন মহা পয়গম্বর আল্লাহর তরফ হইতে আবির্ভূত হইবেন, যাহার নাম হইতেছে আহমদ। অবশ্য দুনিয়াতে তিনি মুহাম্মদ নামে পরিচিত হইবেন। তাহার উপরে যে গ্রন্থ নাজিল হইবে তাহা অভিহিত হইবে কোরআন ও ফুরকান নামে। তাহার উম্মতগণের মধ্যে অসংখ্য লোক ওই ধর্মগ্রন্থ মুখস্থ করিয়া রাখিবে, অথচ তৈরাত ও ইনজিল গ্রন্থ মুখস্থকারী একটি লোকও পাওয়া যাইবে না। হযরত মুহাম্মদ প্রচারিত দিনই দুনিয়াতে রোজ কিয়ামত পর্যন্ত জারি থাকিবে। হযরত ঈসা আলাইহিসসালামের এই প্রচারণা বনী ইসরাইলগণ তথা ইহুদি সম্প্রদায়ের লোকেরা শ্রবণ করিয়া তাহাদের ক্ষোভ ও ক্রোধের মাত্রা আরও বৃদ্ধি পাইল। তাহারা মনে করিল যে, হযরত ঈসা আলাইহিসসালাম বিশেষভাবে হযরত মূসার প্রচারিত দিনকে বিলোপ করিবার উদ্দেশ্যেই এই প্রচারণা চালাইতেছে। সুতরাং তাহারা অবিলম্বেই হযরত ঈসা আলাইহিসসালামের প্রাণ
নাশ করিতে দীর্ঘ সংকল্প হইল। তদানীন্তন বাদশাহ তাহাদের সাথে একমত হইল। তখন ঈসা আলাইসাল্লামের অনুসারীগণ তাহার নিরাপত্তার জন্য সর্বদা তাহার সাথে থাকিতেন। তাহারা তাহাকে কোথাও একাকী আদেও যাইতে দিতেন না। পক্ষান্তরে আল্লাহ তাআলা সকলের অলক্ষ্যে থাকিয়া হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে এক বিশেষ ফায়সালা করিলেন। হজরত ঈসা আলাইহিসসালামের একান্ত বিরোধী কিংবা তাহার একান্ত জনদের কাছেও প্রকাশ পাইল না। আল্লাহ পাকের সেই ফয়সালার সময় একেবারে আসন্ন হইয়া আসিল। একদা হজরত ঈসা আলাইহিসসালাম তাহার সহচর ও অনুসারীগণ সহ আইনে সালুক নামক এক গৃহে অবস্থান করিতেছিলেন। দুশমন ইহুদিগণ মিলিতভাবে ওই গৃহে পরিবেষ্টন করিয়া ফেলিল। তাহাদের উদ্দেশ্য ছিল তাহাকে হত্যা করা। মহাপ্রভু আল্লাহ তাআলা তাহার প্রিয় নবীকে দুশমনের হাত হইতে হেফাজত করার লক্ষ্যে ফেরেশতা জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইল গৃহের ছাদ বিদীর্ণ করিয়া হযরত ঈসা আলাইহিসসালামকে চতুর্থ আসমানে উঠাইয়া নিয়ে গেলেন। এদিকে ইহুদিদের সর্দার তাহাকে হত্যা করার জন্য উক্ত গৃহের ভিতরে প্রবেশ করিল, কিন্তু গৃহের সর্বত্র তন্ন তন্ন করিয়া তালাশ করিয়াও কোথাও তাহাকে দেখিতে পাইল না। অবশেষে সে নিরাশ হইয়া পড়িল। অবশ্য সে তখনও গৃহ হইতে বাহিরে না আসিয়া আরও ভালোভাবে তালাশ করিয়া দেখিতে লাগিল। সর্দারের এত বেশি বিলম্ব দেখিয়া বনে ইসরায়েলগণ অধৈর্য হইয়া সকলেই গৃহের মধ্যে প্রবেশ করিল। ওদিকে আল্লাহ তাআলা ঠিক ইহার পূর্ব মুহূর্তে ইহুদি সর্দারের আকৃতি পরিবর্তন করিয়া তাহাকে ঠিক হযরত ঈসা আলাইহিসসালামের আকৃতি বিশিষ্ট করিয়া রাখিলেন। ইহুদিগণ তাহাকেই হযরত ঈসা আলাইহিসসালাম মনে করিয়া পাকড়াও করিল এবং নানাভাবে নির্যাতন ও প্রহার আরম্ভ করিল। ইহুদি নেতা কিছু কিন্তু কথম করিয়া বলিতে লাগিল, ওহে, আমি ঈসা নহি, আমি তোমাদের নেতা। তোমরা আমার সঙ্গে দুর্ব্যবহার করিও না। কিন্তু কে তাহার কথা শোনে? সকলেই তাহাকে কিল চল লাথি ঘুষি মারিতে লাগিল আর বলিতে লাগিল, মিথ্যাবাদী, তুমি যদি আমাদের নেতা হইয়া থাকো তবে ঈসা যাইবে কোথায়? তাহাকে বাহির করিয়া দাও। তোমার প্রতারণায় আমরা ভুলিব না। বাহানা ছলনা করিয়া আজ তুমি আমাদের হাত হইতে নিস্তার পাইবে না। আজ তোমাকে আমরা হত্যা করিয়াই ছাড়িব। কিছুক্ষণ এইভাবে লোকটির উপর অকথ্য নির্যাতন চলিল। অতঃপর তাহাকে শুলে চড়াইয়া হত্যা করা হইল। ইহুদিরা মনে করিল যে হযরত ঈসা আলাইহিসসালামকে কেই তাহারা শুলবিদ্ধ করিয়া হত্যা করিল। মূলত আল্লাহ তাআলা যে তাহার প্রিয় নবীকে ফেরেশতা জিবরাইল মাধ্যমে সশরীরে চতুর্থ আসমানে তুলিয়া নিয়া নিরাপদে রাখিয়া দিলেন। অবশ্য যে লোকটিকে হযরত ঈসা আলাইহিসসালাম মনে করিয়া শুলে চড়াইয়া মারা হইল, সেও হযরত ঈসা আলাইহিসসালামের যে কি হইল তাহা জানিয়া যাইতে পারে নাই। কিন্তু তাহার মাধ্যমে যে বনে ইসরায়েলগণ এই কথাটা জানিয়া লইবে, তাহাও আর সম্ভব হইল না, যেহেতু সে নিজেই হযরত ঈসা আলাইহিসসালামের বদলে মৃত্যুর শিকার হইল। অতঃপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে হযরত ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় দুনিয়া হইতে তুলিয়া নেবার ঘটনা দুনিয়াবাসীকে জানাইয়া দিলেন। খ্রিস্টানগণ হযরত ঈসা আলাইহিসসালাম এর পরিণতি সম্পর্কে কতিপয় মত পোষণ করিয়া থাকে। যেমন কেহ কেহ বলে যে হযরত ঈসা আলাইহিসসালামের পবিত্র রূহকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে স্বীয় সান্নিধ্যে তুলিয়া নিয়াছেন। দুশমনগণ শুধু তাহার দেহকেই শুলে চড়াইয়াছিল। মূলত তিনি এখনও আসমানে জীবিত অবস্থায় অবস্থান করিতেছেন। অন্যান্যগণ বলিয়া থাকেন হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে মৃত্যুবরণের মাত্র 2 দিন পরে পুনর্জীবন লাভ করিয়া আসমানে চলিয়া গিয়াছেন এবং এখনও তিনি তথায় জীবিত আছেন। পুনরায় তিনি এই দুনিয়াতে আবির্ভূত হইবেন। আর ইহুদিদের হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু সম্পর্কে কোনো সন্দেহ নাই। তাহারা তাহার মৃত্যু সম্পর্কে একেবারে নিশ্চিত ও নিঃসন্দেহ।
কেননা বাহ্যিক দৃষ্টিতে তাহারা যে লোককে শুলে চড়াইয়া হত্যা করিয়াছিল সে তো হজরত ঈসা আলাইসাল্লামের আকৃতি বিশিষ্টই ছিল। সুতরাং তাহাদের কাছে হজরত ঈসা আলাইসাল্লামের মৃত্যু সম্পর্কে কোনো সন্দেহ থাকিবার কথা নহে। যেহেতু তাহারা পবিত্র কোরআনের প্রতি বিশ্বাস করে না, কোরআনের প্রতি আস্থাশীল হইলে কিছুতেই হজরত ঈসা আলাইসাল্লামের শুলবিদ্ধ হইয়া মৃত্যুবরণের কথা মুখে আনিত না। হজরত ঈসা আলাইসাল্লামের দ্বিতীয় পর্যায়ের জীবন সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস মারফত অবগত হওয়া যায় যে দুনিয়ার শেষ জামানায় যখন পাপিষ্ঠ দাজ্জালের আবির্ভাব হইবে আর কিছু পরেই হজরত ইমাম মাহদিরও অভ্যুদয় ঘটিবে। তিনি বাইতুল মুকাদ্দাসে অবস্থান করিয়া জোরে সোরে ইসলাম প্রচার করিবেন। পক্ষান্তরে কাফির দাজ্জাল কতকগুলি বিস্ময়কর ক্ষমতা ও অদ্ভুত শক্তির দ্বারা সাধারণ লোকদের বিভ্রান্ত করিয়া তাহাদের ঈমান নষ্ট করিতে থাকিবে। তাহার প্রতারণার জাল হইতে আত্মরক্ষা করা তখন অনেকের পক্ষে কষ্টকর হইয়া পড়িবে। মুসলমানদের সর্বাপেক্ষা এই সংকটের কথা হজরত ইমাম মাহদির গোচরে আসিলে তিনি দাজ্জালের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করিবেন। ওদিকে দাজ্জালও তাহার পূর্ণ শক্তি নিয়া প্রস্তুতি গ্রহণ করিতে থাকিবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাকের মর্জি অনুযায়ী হজরত ঈসা আলাইসাল্লাম চতুর্থ আসমান হইতে দুনিয়াতে নামিয়া আসিবেন এবং হজরত ইমাম মাহদির সাথে মিলিত হইবেন। অতঃপর তাহারা উভয়ে মিলিত শক্তি নিয়া দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ অভিযানে অবতীর্ণ হইবেন। যুদ্ধ পরিচালনার ভার গ্রহণ করিবেন হজরত ঈসা আলাইসাল্লাম এবং তাহার হাতে পাপিষ্ঠ দাজ্জালের ভবলীলা সাঙ্গ হইয়া যাইবে। হজরত ঈসা দুনিয়াবী জীবনের প্রথম পর্যায়ে বিবাহ করেন নাই, বরং অবিবাহিত অবস্থায় তাহাকে আল্লাহ তাআলা দুনিয়া হইতে উঠাইয়া লইয়াছেন। কিন্তু জীবনের পরবর্তী পর্যায়ে তিনি যখন আবার হজরত ইমাম মাহদির সমসাময়িক কালে দুনিয়াতে আগমন করিবেন তখন তিনি রীতিমতো বিবাহ শাদী করিয়া স্বাচ্ছন্দ্যে পারিবারিক জীবনযাপন করিবেন। ওই সময় তিনি 40 বৎসরকাল দুনিয়াতে অবস্থান করিয়া স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করিবেন। ওই সময় তিনি যতদিন দুনিয়াতে অবস্থান করিবেন নিজের দিনে মুহাম্মাদীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুবর্তী হিসাবে মানুষের মধ্যে ওই দিনই প্রচার করিয়া দুনিয়ার এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত ইসলাম ধর্মকে পৌঁছাইয়া দিবেন এবং বিশাল ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করিবেন। ওই সময় এই সমস্ত কাজ তিনি হজরত ইমাম মাহদির নেতৃত্বে ও সহযোগিতায় সাধন করিবেন। সমাপ্ত।